আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন এসএসসি 2026 এর পরীক্ষার ফলাফল অলরেডি প্রস্তুত হয়ে গিয়েছে। এখন শুধু প্রকাশ করাটাই বাকি রয়েছে। আপনি যদি এসএসসি 2026 সালের পরীক্ষার্থী হন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 4টি শিক্ষা বোর্ড সম্পর্কে, যে 4টি শিক্ষা বোর্ডে এবার ফেলের সংখ্যা সবচেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর আজকের ভিডিওর প্রতিটি নিউজ আমরা অনেক রিসার্চ করে এবং অনেক শিক্ষকদের মন্তব্য থেকে খুঁজে নিয়েছি। অবশ্যই ভিডিওটিতে আপনাদেরকে সকল কিছু প্রুফ হিসেবে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওর একেবারে শেষে জানাবো কোন বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের এবার সবচেয়ে বেশি ফেল আসার সম্ভাবনা রয়েছে। তো 4 নম্বরে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। গত কয়েক বছরের ফলাফল এবং শিক্ষকদের পর্যবেক্ষণ অনুযায়ী দেখা যায় এই বোর্ডের ফলাফলের উঠানামা তুলনামূলকভাবে বেশি দেখা গিয়েছে। এবারও পরীক্ষার মান, প্রশ্নের কঠোরতা ও উত্তরপত্র মূল্যায়নের ধরন এবং সামগ্রিক বিশ্লেষণ বিবেচনায় অনেকের ধারণা ময়মনসিংহ বোর্ডের ফলাফল অন্য কয়েকটি বোর্ডের তুলনায় কিছুটা পিছিয়ে থাকতে পারে। আর 3 নম্বরে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। গত কয়েক বছরের ফলাফলের দ্বারা লক্ষ্য করলে দেখা যায় সিলেট বোর্ড অনেক সময় জাতীয় গড়ের তুলনায় কিছুটা পিছিয়ে থেকেছে। এবারও হলগার্ড, প্রশ্নের কঠোরতা এবং বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী এই বোর্ডের ফলাফল নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। যদি আপনার বোর্ড সিলেট হয় তাহলে কমেন্টে লিখুন সিলেট বোর্ড। তো এখন পর্যন্ত যে 2টি বোর্ডের কথা বললাম সেগুলো হয়তো অনেকেই আগে থেকেই অনুমান করেছিলেন, কিন্তু এখন যে 2টি বোর্ডের কথা বলবো সেগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে এবং অনেক শিক্ষার্থী এই নামগুলো শুনে হয়তো অবাক হতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো 2 নম্বরে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। বিশেষ করে গণিত সহ কয়েকটি বিষয় পরীক্ষার্থীদের পারফরমেন্স নিয়ে বিভিন্ন শিক্ষক ও বিশ্লেষকদের মধ্যে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। এছাড়া উত্তরপত্র মূল্যায়নে তুলনামূলক কঠোরতা থাকতে পারে এমন ধারণা বিভিন্ন মহলে উঠে এসেছে। তাই অনেক বিশ্লেষণ অনুযায়ী কুমিল্লা বোর্ডকে তুলনামূলক ঝুঁকিপূর্ণ বোর্ডগুলোর একটি হিসেবে উল্লেখ করা হচ্ছে। আর সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে যশোর শিক্ষা বোর্ড। গত বছরের ফলাফলের ধারা, পরীক্ষার কেন্দ্রের কঠোরতা, পরীক্ষার্থীদের পারফরমেন্স এবং বিভিন্ন শিক্ষকের পর্যবেক্ষণের ভিত্তিতে অনেকের ধারণা এবারও যশোর বোর্ডের ফলাফল নিয়ে বিশেষ আলোচনা হতে পারে। তবে আবারও মনে করিয়ে দিচ্ছি, এটি কোনো অফিসিয়াল ঘোষণা নয় এবং ফলাফল প্রকাশের আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এটি শুধুমাত্র তথ্য ভিত্তিক একটি বিশ্লেষণ। এখন আপনার মতামত জানতে চাই, আপনি কোন শিক্ষা বোর্ডের শিক্ষার্থী? কমেন্টে আপনার বোর্ডের নাম লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এসএসসি 2026 রেজাল্ট, বোর্ড চ্যালেঞ্জ ও শিক্ষা সংক্রান্ত নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।